আজকের নাটক করবো, কোথায় যাবো, কি খাবো, কি 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 তোর আবার কি, বলো বলো, তুমি বলো, তোমার কথা আগে শুনি, বলো 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 বলো। নাস্তা নাস্তা আদেশ, তোমাকে বলছি না, তোমার পরম শ্রদ্ধা খালাম্মা আমাকে খেতে বলছে, না আমি খাইনি, বেলা 11:30, এখন পর্যন্ত আমার ব্রেকফাস্ট মানে উপবাস ভঙ্গ হলো না। বাংলা বাংলা, বলো বলো, তোমার জরুরি কথাটাই শুনে নি। কি কি নাম বললে? কাজল, হ্যাঁ কাজল মাহমুদ, তোমার বড় মামার ছেলে, বয়স কত? 27-28? তাহলে তাগড়া জন বিয়ে করেছে? করেনি, কি করছে হে আব্দুল কাদের? তোমরা আমার আজকালকার ছেলেরা, কেবল ছেলেরা নয় হে, মেয়েরাও সহজে বিয়ে করতে চায় না। কেন চায় না, কেন চায় না? কিসের ভয়? তুমি তো বেশ সুন্দর, যত সময় বিয়ে করে ফেলেছো, তোমার একটা ছেলে আছে। আর নিও না, নিও না, না কি নেবে? ও আসছে, তাহলে আর না, হোল্ড ফর এবার। এবার মেয়ে যদি না হয় তাহলে আবার আবার কি হোসনা বেগম, আবার মায়ের আলী কি চাও, কি চাও? ঠান্ডা খাবো খাবো, রাস্তায় খাবো, খাবো, ঠান্ডা হয়ে যাবে। হোক। আব্দুল কাদের, শুনেছ তোমার খালাম্মা আমাকে গুঁতো মারছে, আমার এ বয়সে গুঁতো খেতে আর মন চাইছে না। তুমি যাও, খাবার সাজাও, যাও যাও যাও, এক মিনিট যাও, যাও যাও। কাজল, তারপরে কি বললে? মাহমুদ সেটা বিয়ে করেনি, বিয়ে দিতে হবে। না, ও সেটা তো তোমার। যাক বাবা, বাঁচা গেল, আমার এখানে থাকবে, আমি তাকে চিনি না, যাই না, এখানে কমফোর্ট ফিল করবে। হে, তাছাড়া কাঁধের আমার ঘরে মেয়ে আছে, বিয়ের বয়স হয়েছে তো, ভালো ছেলে পেলে চুলিয়ে দেবো। আমি ওরকম রিস্ক নেবো না। হে আব্দুল কাদের, এই যে এই যে আবার তোমার খালাম্মা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাজার 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 করতে হবে। চিন্তা নাই, ভালো ছেলের খবর আছে, শোনো। এই হোসনিয়ারা, একটা ছেলে বিদেশে থাকে, এখানে আসছে, আমার এখানে থাকবে 6 মাস। ভাড়া ভাড়া ও এই কাদের, ভাড়া কত চাইবো? হে, একটা ঘরই, হ্যাঁ, ঘরে বাথরুম আছে, টয়লেট আছে, অসুবিধা হবে না? হ্যাঁ হবে না, উপরতলা তো শ্যামলি আছে, ভালো মেয়ে, বড় শান্ত ভদ্র মেয়ে, চাকরি করে। ওরে বাবার ক্যান্সার, লাং ক্যান্সার, মেয়ে দিন রাত্রে প্রেস থাকে, বিষণ্ণ বিষণ্ণ। শ্যামলি যদি আপত্তি করে তবে তো কাজলের উপর তারা থাকা হবে না। কাদের, শ্যামলি আমাদের খুব আপন হয়ে গেছে, ওর আপত্তি আমরা শুনবো না? এখন বিয়ে হয়নি, এর মধ্যে বিয়ে করবে না। হে, অনেক দায়িত্ব, এক বোন আছে, এক ভাই আছে, শ্যামলি যা বেতন পাই সবই শেষ হয়ে যায়। এরকম মেয়ে থাকলে বড় স্যাড। হে কাদের, আসুক তোমার মামাতো ভাই কাজল মাহমুদ, আসুক, কথা বলি। হ্যাঁ বলবো। এই এই যে এই এই কলিং বেল বাজলো, বোধহয় এসে গেল। কে? এ সাবিয়া, দেখ তো কে। ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। কে কে? পাকসি পা, ও রে, ছেলে আমার বাজার গেছে, পান কিনবে, তোমার খালাম্মার পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি, দরজা কে খুললো? জি, খোলা ছিল। খোলা ছিল? কি সব ব্রাশ, দরজা খোলা, পড়ছে, আপনি এলেন, যদি চোটা খুব খারাপ হয়ে যায়, ঢুকেই হ্যান্ড আপ, সোজা বলি, কোনো রেয়াজ নাই। আপনি কাকে চান? আমি কাজল। ও, কাজল মাহমুদ, বাবা বাবা, জানি, সব জানি। আপনি মামাতো ভাই, বিদেশ, কি পশু পাখি কীট পতঙ্গ নিয়ে কারবার? কারবার নয়, গবেষণা। হ্যাঁ না, কারবার কারবার। আব্দুল কাদের আমার বড় সালার ছেলে, জীবনে মিথ্যা বলেনি, ভবিষ্যতে বলে না, সে বলে দিয়ে সে কারবার করেন। আব্দুল কাদের কেন বলবে? আমি ব্যবসা বাণিজ্য করি না, হ্যাঁ? লেখাপড়া করি। জুলজি, প্রাণীবিদ্যা, অতিথি পাখি, যারা অনেক দূর থেকে আসে, বরফের দেশ থেকে আসে, সাইবেরিয়া, হিমালয়ের হিমাঞ্চল, কাশ্মীর, নেপাল, আমাদের দেশে ডোবা জলাশয়ে। পাখির মাংস খেতে খুব মজা রে, দারুণ টাটকা স্বাদ, জি। অনেক ভাত খাওয়া যায়, খেয়ে খেয়ে আমি নড়াচড়া করতে পারি না, অনুমান করতে পারি না, কেবল আমি খেয়েই যাই। আমার খুব প্রিয় খাবার। আর আমার স্ত্রী ঝাল মশলা দিয়ে যে রান্না করে, আছে, এখনো আছে, শেষ হয়নি। এলো হয় না, না, সে কি, মাছ মাংস নয়, ভেজিটেরিয়ান, মন্দ নয়। আমি অতিথি পাখির মাংস খাই না। কেন কেন?
অতিথিকে হত্যা করা অমানবিক, অন্যায়। যারা অতিথিকে হত্যা করে তারা অমানুষ। তারা মানে? মানে খুব সহজ। তার মানে আমি অমানুষ, আমি সমাজে গ্রহণযোগ্য নই, আমি ঘৃণার যোগ্য। হয়তো তাই। আচ্ছা, কত বড় সাহস! আমার বাড়ি ভাড়া নেবে আর আমাকে ঘৃণা করবে। সে ঘৃণা সহ্য করে মুখ বুঝে আমাকে সহ্য থাকতে হবে। আমি তো আপনার বাড়ি ভাড়া নেব না। তাহলে আব্দুল কাদের সুপারিশ করলো? বাড়ির কথা বলেনি, ঘরের কথা। আরে ওই হলো, যারে কয় আলমারি তারে কয় বুড়ি। আরে যেটা ঘর সেটাই বাড়ি। না, এখানে আমরা ভাড়া নেই। আমি মহামানবকে ঘর ভাড়া দেবো না। প্লিজ গেট আউট। ইয়েস, আই সে গেট আউট, লিভ দিস প্লেস। আমাকে অমানুষ বলবে আর আমি তাকে না। তুমি কি জানো আমি কে? আমি পুলিশের বড় সাহেব, সর্বোচ্চ সাহেব। বহু ক্রিমিনালকে ঠেঙিয়ে ঠেঙিয়ে সোজা করেছি। অতিথি পাখির মাংস খেয়েছেন, আবার ক্রিমিনালকে ঠেঙিয়েছেন। Yes! অন্যায়, ভীষণ অন্যায়। হ্যাঁ? এভাবেই এক এক করে সমাজ থেকে মূল্যবোধ, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রেম চলে গেছে। এজন্য আপনার মতো অতিথি খোররা দেয়। What? আমি অতিথি? কি বললে? অতিথি খোর যারা অতিথিকে খেয়ে নেয়। খাবো, খেয়ে নেবো, তোমাকেও খাবো। যাও, বাই হও। কি তুমি তুই কি এই হোসেনা, এই যে কাদারের মামাতো ভাই, নাম কি? কাজল মাহমুদ। এই কাজের মাহমুদ আমাকে খোর বলে। চুপ করেন। তোমার সামনে আমাকে একটা মাহমুদ, একটা মিস্টার মাহমুদ জ্ঞান দেয়, জ্ঞান। তাড়ি দাও, দূর করো, যাও 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 যাও। চাচিমা, আমি চলে যাচ্ছি, তাই বলে আপনিও মুখ খারাপ করবেন না প্লিজ। আচ্ছা, একজন মহিলাকে চাচিমা আর আমি পুরুষ, আমি খোর, ঘুষখোর, হারামখোর, চুরিখোর। যাও 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 যাও। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। যাক যাক, বাঁচলাম। দাও, খিদে পেয়ে গেছি। দাও দাও দাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ও বলতে ভুলে গিয়েছিলাম, আর আসবো না, চললাম। এত ভয়ঙ্কর ছেলে, আজ ওকে গুলি করে ছাড়কার। বাবা, বাবা, কোনো বাবা নেই। বাবা, আমি সাবিয়া। চিনি না। তুমি আমাকে চেনো না? আমি তোমার মেয়ে, তোমার মা, তোমার একমাত্র সন্তান। একটা মহামানব পাখির কারবার করে আমাকে খোর বলে, খোর। ভয়ঙ্কর চলে গেল। যেতে দিলে? অতিথিকে তাড়িয়ে দিলে? কি তুই অতিথি বলিস? অতিথি এসেছিল, তুমি তাকে খুন করতে উদ্যত হয়েছিলে? করতে পারিনি, আমি খুব মিস করেছি। বাবা, তুমি তো এতখানি নও। তুমি ভালো, দয়াশীল, সিম্প্যাথেটিক, কাইন্ড হার্টেড ম্যান। আমি একটা হাঁপানি রোগী, সিওপিডি। কাজের মাহমুদ তো বলে গেল আমি ক্রিমিনাল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। বলে না, বলেনি। কেন তুমি একজন নিরীহ ভদ্র মানুষকে দোষারোপ করছো? আমি তাকে ধরে এনেছি, এই দেখো। দেখবো না। শুনছে না, বুঝলেন? আমার বাবা মনে খুব দুঃখ পেয়েছে। দুঃখ পেলে বাবার চিত্ত ছেড়ে যায়, রক্ত ঝরে। ইয়েস, ওই শান্ত রক্ত টপ টপ করে রক্ত ঝরে। বন্ধ হয় না। আমি বন্ধ করে দেব। হ্যাঁ, তুমি ডাক্তার, ব্লাড ট্রান্সপ্লান্ট? জি না, আমি মন্ত্র জানি। হ্যাঁ, মন্ত্র জানি। আপনি মন্ত্র জানেন? সন্ন্যাসী, আপনি হিমালয়ে থাকেন? কতদিন থেকে? দেবদত্ত তীর দিয়ে পাখির বুকে মেরেছিল, সেই আহত পাখিকে গৌতম বুদ্ধ সেবা করে সুস্থ করে দিলেন। আমি ততখানি পারবো না, তবে অতিথিকে যারা বিদ্ধ করে আমি তাদের হাত থেকে অস্ত্র টেনে নিয়ে ফুলের মালা দিতে পারবো। বাহ, এই অসাধারণ এক যুবক। ও সাবিয়া, ওরে এই ছেলে তো যেতে পারবে না, আমি যেতে দেবো না। কোথায় যাবে? আমি কোথাও যাব না, 6 মাস আছি, এখানেই থাকবো। এই বাড়িতে, এই বাড়ির প্রেম, মায়া, মমতা দুহাতে নিয়ে মন যখন আমার কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, তখন আমি আপনা আপনি চলে যাব। সাবিয়া, বাক্য শুনলে মন পড়ে যায় রে মা। তোর মাকে ডাক। কথা বলো না বাবা, ওকে বলতে দাও। কবিতার মতো আশ্চর্য সুন্দর কথা বলতে দাও। কাজল, বাবা, আমি বোধহয় আর পাখির মাংস খাবো না। সত্যি? অবশ্যই খাবেন, তবে অতিথি পাখি যারা বহু দূর থেকে রৌদ্রের আশায়, খাদ্যের আশায় আমাদের জলাশয়ে অতিথি হয়ে আসে, আসে আসে, তাদের জন্য আপনার প্রেম ভালোবাসা জেগে উঠবে। আপনি ওদের নিরাপদে আনন্দের সঙ্গে ফিরে যেতে দেবেন, তাদের খাবেন না। বাবা, তুমি দয়া করে, করুণা করে আমাদের এখানে থেকে যাও, তাহলে আমরা তোমার কাছ থেকে কোনো ভাড়া নেবো না বাবা। কেন? তুমি অতিথিকে আনন্দ দিতে পারলে আমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার সাবিয়া, আমার মা, সাবিয়ারও খুব ভালো লাগবে। মা, বাবা, বিনা ভাড়ায় কেউ এখানে থাকবে না। আমি আপনাকে সমর্থন করি, আমাকে করুণা করবেন না। আমি স্কলারশিপ নিয়ে এসেছি, টাকা পাবো মাসে মাসে, তবে কেন করুণা নেব? আপনাদের কোনো অসুবিধা করব না। নিজেই রেঁধে বেড়ে খাবো, নিজে কাপড় কাচবো, রোদে দেব, নিজেই গান শুনবো। আপনি গান করেন? করি না, বাজাই, আমার কাছে ব্যবস্থা আছে। না থাকলে বলতাম, কিনে নেবেন।
আমাদেরটা নিয়ে টানাটানি করতে দেব না। কিন্তু ইমা, শ্যামলী যদি না বলে, শ্যামলী তো অতিথি, তাকে দুঃখ দেওয়া ঠিক হবে না। ওই অতিথি পাগল। শ্যামলী আপার ভাড়া 200 টাকা কমিয়ে দিব। বাবা, মেয়েটার খুব উপকার হবে মা, ওর বাবার খুব অসুখ। ওই 200 টাকা বেশি ভাড়া আপনি দেবেন। কি দেবেন তো? রাজি হলে ভালো, না হলে খোদা হাফেজ। মা, তুমি কি বলো? এসো না, তোমার সামনে কথা পাকা হয়ে যাক। ডাকছো কেন? কাজল মাহমুদ গবেষক, পাখি নিয়ে লেখাপড়া করে। বাবা, তুমি কথার মাঝে কথা বলো না তো। কিপ সাইলেন্ট। মা বলো। আমি কি বলবো? আস্তে কথা বলো না তো, যা বলা সবার সামনে বলে দাও। আরে আরে, বাবা বাবা, মা তো ভিতরে চলে গেল, ঘটনা কি? জমিনে যাব, অতিথিদের দেখব। জানেন, 242 রকম পাখি আসে, ওদের স্বভাব চরিত্র আচরণ দেখব। কেবল পাখিদের আচরণ দেখবেন? আর অন্যদের? অন্যদের মানে? কীট পতঙ্গ, মানুষ, জীবজন্তু, ওরাও তো আমাদের জীবনের সঙ্গে জড়িত। তবে তো বৃক্ষ, নদী, আকাশ, পাহাড়, বাতাস সব নিয়ে কাজ করতে হয়। কাজ করতে করতে আপনার জন্মভূমি যাবেন তো? বাবা মার সঙ্গে দেখা করবেন, ভাই বোন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে হবে, যাব, কেন যাব না? চা খাবেন? আমার কৌটাতে চানাচুর আছে, একটু বেশি ঝাল। বেশ গুছিয়ে গাছিয়ে আছে না? আমার এই গুছানোটা হয় না। আজ ভাবি এলোমেলো কিছুই রাখবো না, কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। এখন থেকে হবে না। কেন? আমি যেতে আসতে দেখব, সিঁড়ি ভেঙে উঠব, আপনার খোলা ঘর দেখা যাবে। ঘর ঠিক আছে তো? এলোমেলো হলে আপনাকে বলবো, চা নিয়ে গিয়ে। বাইরে খেয়ে নিতে পারবো। আমি প্রথমবার বানিয়ে দেই, রোজ রোজ বলবো না। আপনার রান্নাবান্না কোথায় হবে? একসাথে করলে কি অসুবিধা আছে? শ্যামলী আপা। সাফিহা, আজ গানের ক্লাসে যাওনি? আজ নাই, সপ্তাহে 3 দিন। মা চা খেতে ডাকলো। আপনাদের দুজনকে? আপনিও? চায়ের সঙ্গে কি? আপনাকে বলছে। ও হ্যাঁ হ্যাঁ, খেয়েছি তো। কখন? শীতের সন্ধ্যায় 2বার চায়ে ক্ষতি হয় না। তাড়াতাড়ি আসুন, বাবা হইচই লাগিয়ে দেবে। চলি। আপনার চার্জ হলো না, বাকি থাকলো 15 দিন পর। 15 দিন পর কেন? কাল রাজশাহী চলে যাচ্ছি। হোসনারা, এ তো বড় বড় ঝামেলায় পড়ে গেলাম। বলছে ওই যে ছেলের জন্য আব্দুল কাদেরকে আমি টেলিফোন করছি, এনগেজড। ভেবেছিলাম কাজল এলো, কথাবার্তা বলে মজা করে সময় কাটবে। সে ছিল কোন কোন বন বাজারে ঘুরে বেড়াচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে। এই সাবিয়া, কি বাবা? তুই জানিস কাজল যাবার সময় ডবল ডবল শীতের কাপড় নিয়ে গেছে কিনা? যায় না তো। নর্থ বেঙ্গলে প্রচন্ড শীত রে মা, হিমালয়ের কাছে তো। শীত লেগেই গেলে নিউমোনিয়া। তোর মা তো এসব খেয়াল করে না। এটা তো আমাদের অতিথি, তার দেখভাল করা আমাদের মানবিক দায়িত্ব। কই তোর মা? কি হলো, কি হলো? বলো বলো বলো। এই যে ডার্লিং ওয়াইফ, কাজলের কোনো খোঁজ খবর নিয়েছো, পেয়েছো? কি পেলে? আমাকে ওয়ান আফটার অ্যানাদার বলতে হবে। ঝামেলা আমার একদম পছন্দ নয়। কি 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 হলো? মা তুমি যাও। কেন কেন যাবে কেন? যাবে কেন? যাবে কেন? আমার কথার উত্তর না দিয়ে তোর মা চলে যায় কেন?
আমি রাশিদুল হাকিম, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, আমার একটা ডিগনিটি, আমার একটা ওয়াইফ বলে আমাকে অগ্রাহ্য করে কেন? কোন ক্ষমতা বলে, কোন সাহসে করে বল? বাবা বাবা, তুমি কিন্তু ইদানিং মায়ের উপর ভীষণ অত্যাচার শুরু করে দিয়েছো। একজন বিদেশি লোক, বিদেশি লোক? বিষয় সে আমার কে? ওই যে কাজল মাহমুদ, এই পাখির বন্ধু। এটা ভালো বলছিস সাবিয়া, তোরা আমরা কেউ ওকে বন্ধু করতে পারলাম না, তাই তো পাখির বন্ধু হয়ে গেছে। ওরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় না বাবা। 7টা কথা বললে একটা কথার উত্তর দেয়। চা খাবেন? ডিম হাফ বয়েল না অমলেট? চায় ক চামচ চিনি হবে? জন্মস্থান কোথায়? উত্তর হলো মধু গন্ধে ভরা। গানটা আপনার কাছে আছে? ভারী সুন্দর আনসার। যে বলো না। গান রে, ওই যে পদ্মা মেঘনা যমুনা, এই কি কি ষোলো বছর কি যেন গেছে, তুই গাইতে পারিস না? 2 বছর থেকে গান শিখছিস, একদিন একটা গান শুনলি না? দুঃখ হয় রে, বড় বড় দুঃখ মা। তোর মা গান শুনলে চমকে চমকে উঠে। ব্যাড সাইকোলজি। আমার কষ্টের মূল কারণ হচ্ছে তোর মা 3rd ক্লাস গরু, ওকে বিয়ে করা উচিত হয়নি আমার। কাজল গান পছন্দ করে। বাবা কি সুন্দর সংবাদ। ডাক 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 ডাক। ডেকে কোথায় পাবো? বনে বাজারে পশু পাখির সঙ্গে মত বিনিময় করে বেড়াচ্ছে। খালুজান, টাকা, ভাড়ার টাকা গুনে নেন। কত কত? এ মাসে 200 কম দিবেন। কেন? ওই 200 বেশি দেবে আপনার প্রতিবেশী কাজল মাহমুদ। এটা আবার কেমন হিসাব খালুজান? না না, আমি কিছু জানি না মা। এই গন্ডগোলের মূল হচ্ছে সাবিয়া মায়ের চরিত্র পেয়েছে, সোজা জিনিসে প্যাঁচ লাগিয়ে দেয়। প্যাঁচপুজ বুঝি না, প্যাঁচপুজ বুঝি না। আপনার হিসাতে ভাগ বসিয়েছে, আপনার অসুবিধা হচ্ছে, আপনি কষ্ট করছেন, আপনি কম কম দেন। দেন। ব্যাস। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। হচ্ছে 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 হচ্ছে। না খালুজান, হচ্ছে না। আছে, ভালোই তো লাগছে। একা একা শূন্য শূন্য ছিলাম, এখন কথা বলি, তাও বা কি বলি? এসেই তো চলে গেছে। কি? কবে আসবে ঠিক নেই। এভাবে এলোমেলো চললে কঠিন অসুখে পড়বে। চেয়েছিলাম একই সঙ্গে ভাত মাছ রাঁধবো, এরকম না খেয়ে খেয়ে ভারী অসুখ ধরবে। না, ধরবে না। কি যে অশুভ কথা বলছেন! এইভাবে বলবেন না, ও আমাদের অতিথি, এভাবে বলতে হয় না। সরি সরি সরি, আমি তেমন ভাবে আসলে উদ্বিগ্ন থাকি, তাই বললাম। উদ্বিগ্নতা আমরাও থাকি। বাবা সকাল থেকে অস্থির। হ্যাঁ, অস্থির অস্থির বাবা, অস্থির লাগে। আমাদের দায়িত্ব আছে না আমার একটা। না, আমাদের কোনো দায়িত্ব নেই। আমরা পাকি পাকি করে পাগলামি করি না। আরো অনেক কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, মূল্যবান কাজ আছে আমাদের। ইয়ে দেখো, আরেক ঝামেলা এসে গেল। শ্যামলী, তোমার মা এভাবে কথাটা বলা ঠিক হয়নি মা। সাবিয়া খুব সফট হার্টেড মেয়ে, ওর মায়ের মতো। শ্যামলী, মা কাজল খুব মন করা ছেলে, তাই না? তুমি কি বলো? আমি কি বলবো? বলো, বলো। আমি এমন কেন বললাম? কাজলকে নিয়ে এত কথা বলার কি প্রয়োজন? না, বুঝি, সব বুঝি আমি। আমার মতো চালাক তুমি নও শ্যামলী আপা। কাজলকে প্রতিবেশী হিসেবে পেয়ে তুমি মনে মনে স্বর্গ রচনা শুরু করে দিয়েছ। তোমার সেই রচনা আমি চুরমার করে দেব। কাজল যত অল্প দিনের অতিথি হোক, সে আমার হয়েই থাকবে।
আমি তার দেখাশোনা করব, তার খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব আমার। বাবাকে বলবো, কাজল, কাজলের মতো এমন একটা অসামান্য ভদ্র লাজুক ছেলে তুমি পাবে না বাবা। আমার ভালোবাসার ব্যাপারে তুমি প্রশ্ন করো না বাবা। আমি আর যে কিছু ভুল করি না কেন, এই যে মানুষ চেনার ব্যাপারে আমার ভুল হবে না। আমি তো তোমারই মেয়ে বাবা। তোমার মতো তীক্ষ্ণ দৃষ্টি আর কজন পুলিশ অফিসারের ছিল তুমি বলো? আমিও কি কম ভাবনায় কম সংখ্যায় আছি? শীতের মধ্যে পাগলটা, পাখির মতো সরল যুবকটা কোন বন বাদারে পড়ে আছে। তার এত করে পাখি বন্ধু হওয়ার কি দরকার? মানুষ বন্ধু বুঝি তার কাছে ছোট? বোকা তুমি, বুদ্ধু, ভুতুম তুমি, বুদ্ধুর চেয়েও বুদ্ধু। একবার ফিরে আসো, তোমার কি হাল করে দেখে নি। বাবা, ওই যে বাবা আসছে, আমি তার সামনে এলোমেলো ভাববো না, স্বাভাবিক। সাবি, হোমা, কি ভাবছিস তুই? মনে হয় কি মনে হয়? বলো, বলো তুমি। না না, এখনই বোকার মতো ফস করে বলে দেবো না। সে যদি ভুল ভাল হয়ে যায়, তার মনের হদিস কি সহজে পাবো রে মা? বিকেলের আকাশ যেমন ঘন ঘন রং বদলায়। বাবা তুমি যাও তো, জ্বালাতন সইবার মতো মনের অবস্থা নয় আমার। আমার খুব কান্না পাচ্ছে বাবা। কেন মা, কান্না কেন? এই হোসনেহারা, এই বাবা, বাবা, তোমার মতো বাবা, আমার বাবা, মা, বাবা। আমি যা ভেবেছিলাম তাই সত্য হলো। এতে রীতিমতো নৈরাজ্য। এত অত্যাচার, এত কষ্ট সইতে যদি না পারো, তবে সমুদ্রে ঝাঁপতে দেওয়া কেন? এত যদি দুর্বল তোমার দেহ, তাহলে আগুনের মধ্যে না, আগুনের মধ্যে আগুন। শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ছুটে যাও কেন? ছিলে বিদেশে, ভালোই ছিলে। ওরে তাঁতি, তাঁত নিয়ে তুমি ভালোই ছিলে। কেন তুমি গরু কিনতে গেলে? এখন দুধ খাও, খাও খাও। কত জ্বর? কথা কর, এই সাবিয়া বল না, বল না, কত জ্বর? নিশ্চয়ই 107 কিংবা 8টা। বাবা, 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 তুমি যদি আর একটা কথা বলো তাহলে আমি গলায় দড়ি দিব। জ্বর 102। 102? হ্যাঁ, এই যে কাজল মাহমুদ, তাই তো আপনার নাম, তাই না? আপনার জ্বর 102, এই 102। বুকে কফ, ঘড়ঘড় করছে, খুব কষ্ট হচ্ছে। আপনার ঠিকানাটা দেন, আপনার বাবা মা ভাই বোনকে খবর দিই, ওরা আসুক। ওদের দেখলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। কি কথা বলছেন না কেন? এই যে গোয়ার গোবিন্দ মানুষ, এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, আপনার জন্য আমরা অস্থির হয়ে গেছি। আমার বাবা এমনিতে অধৈর্য লোক, নার্ভাস খুব। নাম বাজে কথা বলিস না। এই যে ইয়ং ম্যান, জ্বর আছে, জ্বর প্রদাহ, নানা কারণে জ্বর হয়, ঠান্ডা জ্বর, ওষুধ লাগবে হে, হাই ডোজ। ডাক্তার কাছে যাবো, যেতে পারবে? ডাক্তার তো আর পাশে আসবে না। চল চল। না, পারলে ওষুধ নিয়ে এসো, তুমি না পারলে আমি আর মা দেখবো। শ্যামলী আপা এখন যে কেন অফিসে চলে গেল? মাথা ছিঁড়ে যাচ্ছে, টন টন করছে। করুক, আরো টনটন করবে, খসে পড়বে। যেমন কর্ম তেমন ফল। এখন কেমন আছে? মন মানল না, অফিস থেকে ছুটি নিয়ে চলে এলাম। সাবিহা, তুমি যাও, আমি আছি। এই যে, আপনার কি খেতে মন চাইছে? মন কি চায়? হ্যাঁ, বিরিয়ানি, বোরহানি, গোটা গোটা মুরগি শ্যামলী আপা সব এনে দিবে। তাকে তো চেনেন না, আপনার জন্য জান কুরবান করে দিবে। সাবিহা, এই সময় রসিকতা করো না। এ আবার রসিকতা নাকি? কি জানি বাবা, কার মনে কি আছে। যাচ্ছি, কিছু হলে সব দায়িত্ব আপনার। বাবা এসো, এসো বলছি। এই যে, আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। হচ্ছে? ওষুধ এনেছি, ক্যাপসুল। আমাদের অফিসের ডাক্তার দিলেন। 8 ঘন্টা পর পর প্রথমে 2টো ক্যাপসুল একসঙ্গে। কেন কষ্ট করতে গেলেন? আপনাদের বিপদে ফেলেছি। না না না, কোনো বিপদ নয়। আগে ভালো হয়ে যান। আপনি আমার হয়ে 200 টাকা বেশি ভাড়া দেবেন কেন? কিছুতেই না। একটু উঠে বসবেন, ওষুধ দিই। পানি আনছি, গরম পানি। কি হলো,
হাত ধরলেন কেন? মনে হলো আপনাকে ধরলে আমি তাড়াতাড়ি সেরে উঠব। আজ কত তারিখ, কোন মাস? বাংলা না ইংরেজি? আমার জন্ম অগ্রহায়ণ মাসে, না না, পৌষ মাসের 4 তারিখে। মা বলতো সেদিন ছিল রোববার। হ্যাঁ, রোববার। আমাদের গায়ে রোববার হাট বসতো। দুপুরবেলা আমি পৃথিবীতে এলাম। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি সে সময় কেন্দুয়া বিলে আসে, আর আমি এলাম নতুন অতিথি। মায়ের সে যে কি আনন্দ! চেয়েছিলাম এখানে জন্মদিন করব। মাকে খবর দিই। আপনার মা? মা নেই, বাবাও নেই, আমার কেউ নেই শ্যামলী। আমি একা, কোনো বন্ধন নেই। মাথাটা একটু টিপে দেবেন? দিচ্ছি। খুব ভালো লাগছে। আপনি একা? একা, ভীষণ একা শ্যামলী, আমি একা। না না না, তুমি একা নও। হেছে আমি আছি, তুমি আছো, একই তলায়। এই হলো দৈব কাজল, শ্যামলী, দৈবের লিখন। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না শ্যামলী। মা আমাকে আদর করে সুধা বলে ডাকে। সুধা? সুধা খুব সুন্দর। এ সময় যদি সেই গানটি। মধু গন্ধে ভরা। তুমি কেমন করে জানলে? অথবা বিধি ডাগরও আঁখি যদি দিয়েছিলে। তোমার জন্ম চৌঠ পৌষ, আমার জন্ম ফাল্গুনে, কাছাকাছি। বেশ হতো যদি একই দিন একই তারিখ হতো। পানি নিয়ে আসি, ওষুধ খাবে? না না না, যেও না, প্লিজ প্লিজ যেও না শ্যামলী। পাগলামি করো না কাজল, না, ওষুধ না খেলে সেরে উঠবে কেমন করে? আচ্ছা আরো কাজল, 1 মিনিট। উঠতেই হবে, ভালো হয়ে উঠতেই হবে। সেবা, দিন রাত্রির সেবার খুব দরকার ছিল। কাজল, তুমি তো সব জানো না বাবা। যে আমিও বিশ্বাস করতে পারতাম না, নিজের চোখে দেখলাম তো। শ্যামলীর আছে অফিস, বিশ্রাম, কিন্তু আমার স্বামী, আরে রাতের পর রাত তোমার মাথার কাছে দাঁড়িয়েছিলাম। তোমাকে ঘড়ি ধরে ওষুধ খাওয়ানো, তোমার মুখে গরম লিকুইড চামচে চামচে তুলে দেয়, রীতিমতো সাধনা। কাজল, সাধনা। জি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ঋণ শোধ করতে পারবো না। ও কাজল, তুই ঋণ শোধ করতে চাও? জি। ঠিক ঠিক চাও? নিশ্চয়ই, আমি আপনাদের কাছে ছিলাম বলে বেঁচে গেলাম। আমাদের নয়, আমাদের নয়, সাবিয়া। হ্যাঁ। তার কাছে কিছু কথা জানি দিও। কোথায় তিনি? আসবে না, আসবে না। তোমার সামনে আসতে লজ্জা করছে, ভীষণ লজ্জা। হ্যাঁ। তোমাকে আমি আপন ভেবে নিয়েছি কাজল, খুবই আপন। জি। আমার তো একমাত্র মেয়ে। হ্যাঁ, শুনেছি সামনে তোমার জন্মদিন, শুনেছে, পালন করবে, খুব খুশি। তোমাকে ভালোবেসে ফেলেছে। আমার একমাত্র মেয়ে আমার কাছে কথা আদায় করে নিয়েছে। আমিও কথা দিয়েছি, কথা দিয়েছি। কাজল, কাজল হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, ছেলেই তো। হ্যাঁ, আমি আমি আমার আপনাদের কি বলবো, আমি আমাকে যদি একটু পানি। নিশ্চয়ই। পানি কেন, শরবত, জুস? কই কই কই, এই কই, এই হুসনারা কই? আহা, থার্ড ক্লাস নির্বোধ প্রাণী নিয়ে আমি বড় ঝামেলা তাচিয়ে। কাজল, অথচ শুভ কাজ, যত শীঘ্রই সম্ভব। হ্যাঁ? কোথায় যাও? এই কাজল, এই যায় না, আমি এলাম অতিথি হয়ে, কিন্তু কি হতে কি হয়ে গেল। অতিথি বেশি দিন অতিথি থাকে না কাজল, ইট ইজ ডেস্টিনি, বিধাতার বিধান। অতিথি আত্মীয় হয়ে যায়, বড় আত্মীয়। সাবিয়া বলছিল। একা একা দাঁড়িয়ে আছেন, কি দেখছেন, কি ভাবছেন? না তো। আমার যাওয়ার সময় হয়ে এলো,
4 বার সময় আপনার যত্ন, দেখাশোনা, তদারক সবই অসাধারণ। শ্যামলী, আমি না থাক, তোমার কথা ভুলবো না। এই পাঞ্জাবিটা আমার বিছানায় পেলাম, সাবিহা দিয়ে গেছে। আমার জন্মদিনের উপহার। কি কথা বলছো না যে? বেশ লাগছে। সাবিহা অপূর্ব মেয়ে। আমি যে নীল রং পছন্দ করি সব জেনেছে, খুব আন্তরিক। আপনি শ্যামলী, তুমি আজ অফিস যাওনি? যাব, হ্যাঁ হ্যাঁ যাব তো, যাব, যেতেই হবে। অফিস থেকে হয়তো আমি না মানে সময় হবে না, হয়তো হয়তো হবে, আবার যাব, আবার আসবো, আর তার চেয়ে একেবারেই। শ্যামলী, তুমি কি ভালো নেই? এই এই শ্যামলী, কাজল, তুমি মানে আপনি অপরিচিত অতিথি, আমাকে এমন ভাবে, না না ঠিক না। কাজল, আমার বাবা আমাকে বারবার খোঁজ করছে। শ্যামলী, হায় হায় মা। আপনি চলে যাবেন? আর মাত্র 4 দিন পর আমি আর সাবিহা। আপনি থাকবেন তো? আসবেন তো ফিরে? বাবা যদি ফিরে আসতে দেয় তাহলে নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আমি আমি যথাসময়ে যথাদিনে। এই দেখো, হে মা, 10টা বেজে গেছে। শ্যামলী, 8 ঘন্টা দেরি, মানে হয় না কাজল, এসবের কোনো মানে হয় না। কি কি মনে হয় না? শ্যামলী বলো, কি মনে হয় না? আমার দেরি হয়ে গেছে কাজল, আমার অফিস দেরি হয়ে গেছে, আমার বস, না না না, আমাকে যেতেই হবে। শ্যামলী, শ্যামলী, ইয়ে 22 আর এখন 24, 19 জন বাদ। হ্যাঁ বাবা, ও বাবা, বল বল। কি করো? হিসেব করি ফর দ্য লিস্টি, কেউ যেন বাদ না পড়ে। আমার একমাত্র মেয়ে, মনে আমার কেঁদে কেঁদে উঠে। এমন কেন হয়? অথচ আমি নিজে খরচ করে আনন্দ নিয়ে। বাবা, এই কাজল আসছে, ওই দেখো সিঁড়ি দিয়ে নামছে। কি বাজে রং, হ্যাঁ গাঢ় নীল। নীল? এই পাঞ্জাবি কোথায় পেলো? আমি ওর জন্য লাল টকটকে পাঞ্জাবি কিনেছি, জন্মদিনের কেক কাটবো। লাল রঙে ওকে খুব মানাবে, তাই না বাবা? বাবা, তুমি কাজলকে বলো না, ও যেন আমার কেনা লাল পাঞ্জাবিটা পরে। লাল নীল আমার সব গোলমাল হয়ে যায় মা। বাবা, আমি আছি ছাগল আর মুরগি নিয়ে, তোর মা কই? এই 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 হিসেবে খুব দরকার। আমি তো বেশি লোক, কখন যে কি ভুল করে দিই। কই গো এই হুসনে, এই বই বই। চাচা, হ্যাঁ কে? এসো বাবা এসো। তোমার বাবা মা ভাই বোন যাকে যাকে পাবে সবাইকে নিয়ে আসবে, কেউ যেন দূরে না থাকে। চাচা, শ্যামলী বোধহয় চলে গেল। হ্যাঁ চলে গেল কেন? তারপর কি হলো? আরে এই কাজল বিয়েতে তো ওর খুব দরকারে। সাবিয়াকে বুকে নিয়ে ও নিজে বলেছিল, সাবি, ও সাবি, তোদের সুখ আনন্দ যত দেখবো ততই আমার মন ভরে উঠবে। বলেছে? হ্যাঁ বলেছে। কাউকে কিছু না বলে চলে এলাম, হাসতেই হলো। অসুস্থ বাবার জন্য মন আমার ব্যাকুল হয়ে পড়ল। সময় পেলাম না তা ঠিক নয়, কি আর এমন সময় লাগতো? ট্রেনের জন্য তো স্টেশনে এসে 1 ঘন্টা বসেই ছিলাম। কাজল, আমাকে অভিশাপ দিও না। তোমার দুঃখের নিঃশ্বাস আমাকে স্পর্শ করবে। এমনিতেই দুঃখিনী আমি, দুঃখের বোঝা আমার বেড়েই চলেছে, আর ভার নিতে পারবো না। তোমাদের বিয়ে হয়ে যাবে, সবাই থাকবে, আমি না হয় নাইবা থাকলাম না, কোনো ক্ষেত্র ফাঁকা হয়ে পড়ে থাকবে না। বড় সাধ করে বেছে বেছে তোমার জন্মদিনের জন্য নীল রঙের পাঞ্জাবিটা কিনেছিলাম।
ভেবেছিলাম তোমার নীলের সঙ্গে একটা নীল রং শাড়ি পরে নীল আকাশের নিচে দাঁড়াবো। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা চলন বিলের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যাবে। তুমি দেখিয়ে দেখিয়ে বলবে, এদের মধ্যে 22 জাতের হাঁস আর 60 জাতের জল পাখি আছে। এরা আশ্রয়ের জন্য এসেছে, আবার চলে যাবে। এরা আমার তোমার ভালোবাসা চাইতে এসেছে। ভালোবাসা, কি চমৎকার একটা শব্দ কাজল। ভালোবাসা কি তাকে তুমি জানো? বলো তো, তুমি কি জানো? টিকিট এই তো আছে, এই তো নাটোর যাচ্ছি মাত্র কয়েকদিনের জন্য। এতক্ষণ মধুর গন্ধে ভরা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজল আবু নওশের, সাবিহা নাজমা ফেরদৌস, শ্যামলী মুনিরা বেগম মেমি, সম্পাদনা ইমদাদুল হক। বাবার চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ।